একদম মাংসের স্বাদে গন্ধে ভরপুর কচি এঁচোড় রান্না। নমস্কার বন্ধুরা, সীমাস স্মল কিচেনে পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদেরকে পাশে থাকার জন্য অনুরোধ করছি। আজ আমি কচি এঁচোড়ের একটা রেসিপি নিয়ে আসছি। এঁচোড় কিন্তু সবাই ভালোবাসে, কম বেশি পরিমাণে সবাই খেয়ে থাকে। আর কচি এঁচোড়ের একটা টেস্ট আর গুটি হয়ে গেলে আরেকটা টেস্ট। আজ আমি কচি এঁচোড় দিয়ে একদম মাংসের স্বাদে গন্ধে ভরপুর রেসিপি একটা নিয়ে আসছি। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওর মধ্যে আপনারা কিন্তু অনেক কিছু টিপস পাবেন। আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আমি এখানে ছোট্ট মিডিয়াম সাইজের একটা এঁচোড় কেটে নিয়েছি। এঁচোড়টার গুটি হয়নি। এঁচোড় কেটে সবসময় জলের মধ্যে ভিজিয়ে দিবেন, তাহলে এঁচোড় আর কালো হবে না। এখন এঁচোড়গুলোকে একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিলে কষটাও চলে যাবে। আপনারা ইচ্ছা করলে কড়াইতেও সিদ্ধ করতে পারেন। সামান্য পরিমাণে জল দিয়ে তারপর এঁচোড়গুলোকে দিয়ে স্বাদ অনুসারে একটু নুন দিয়ে দিলাম। তারপর 2 চামচ সরষের তেল দিয়ে দিলাম। এই তেলটা দেওয়ার জন্য এঁচোড়ের যে কষটা থাকে, কষটা আর কুকারের গায়ে লাগবে না। তারপর ঢাকনাটাকে লাগিয়ে আমি সিটি মারবো না, একটু শব্দ হলেই তারপর নামিয়ে একটা জাজরির মধ্যে রেখে দেব, জলটাও ঝরে যাবে। এঁচোড়টা সিদ্ধ হতে হতে এদিকে আপনাদের সুবিধার জন্য একটা টিপস দেখাচ্ছি। এঁচোড় কাটার পর দায়ের মধ্যে যে কষগুলো লেগে থাকে, সেই দাটা গ্যাসের মধ্যে এইভাবে করে পুড়িয়ে তারপর একটা কাগজ দিয়ে ঘষে দিলেই কষটা কিন্তু পট করে চলে যায়, কোনো কষ্টই হয় না। এই টিপসটা কিন্তু আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। খুবই ইজি প্রসেসে কষগুলো উঠে যায়। কষগুলো উঠিয়ে নিয়ে তারপর দাটা মেজে দিলেই দাটা একদম পরিষ্কার হয়ে যাবে। এদিকে আমার কাঁঠালটা সিদ্ধ হয়ে গেছে, একটা জাজরির মধ্যে উঠিয়ে নিয়েছি। তারপর আমি কড়াই বসালাম। কড়াইতে 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। রিফাইন্ড অয়েল দিয়ে প্রথমে আমি কাঁঠালটাকে একটু ভেজে নেব। কাঁঠালটা ভেজে নিলে খেতেও ভালো লাগবে। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে কাঁঠালগুলোকে দিয়ে দিলাম। কাঁঠালগুলো দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে 1/2 টিস্পুন হলদি পাউডার দিয়ে দিলাম। হলদি পাউডারটা দিয়ে এখন 3 থেকে 4 মিনিটের মতো কাঁঠালগুলোকে ভাজা করে নেব। এদিকে কাঁঠালটা ভাজা হতে হতে কাঁঠালটার জন্য একটা মশলা রেডি করে নেব। আমি 1 ইঞ্চি আদা নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, 8-10 কোয়া রসুন নিয়েছি। এখন এগুলো মিক্সিতে দিয়ে সঙ্গে 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করে নিব। এদিকে আমার কাঁঠালটাও মোটামুটি ভাজা হয়ে আসছে, একটু হালকা ব্রাউন কালার চলে আসছে। আমি এখন ভাজা কাঁঠালটাকে নামিয়ে নিলাম। কাঁঠালগুলোকে নামিয়ে আবার কড়াই বসালাম। কড়াইতে 3 চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়ে 1/2 টিস্পুন জিরা দিয়ে দিলাম, আর 1/2 টিস্পুন মৌরি দিয়ে দিলাম, আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। এখন মশলাগুলোকে একটু সময় ভাজা করে নিয়ে তারপর একটা ডুমু ডুমু করে বড় সাইজের আলু কেটে নিয়েছি, আলুটাকে দিয়ে দিলাম। আলুটা দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। নুনটা দিলে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর ভাজাটাও তাড়াতাড়ি হবে। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি 3 থেকে 4 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো, তাহলে আলুটা সিদ্ধ হয়ে যাবে। 3 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে আলুটা এখন অল্প সময় ভাজা করে নিব। এই আলুটা যত ভালো করে ভাজা করবেন রেসিপিটা খেতে কিন্তু ততটাই টেস্ট হবে। আলুটা একটু হালকা ব্রাউন কালার যখন চলে আসছে তখন একটা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে আরেকটু সময় ভাজা করে নিলাম। ভাজা করে নিয়ে তারপর আদা রসুন পেঁয়াজের পেস্টটাকে দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে 1 চামচ হলদি পাউডার দিয়ে দিলাম, আর 1 চামচ জিরা ধনে শুকনো লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, মশলাটাকে দিয়ে দিলাম। এই মশলাটা কিন্তু বাটা মশলার মতনই কাজ করে। এখন মশলাটাকে 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। এই মশলাটা যত ভালো করে কষাবেন রেসিপিটা খেতে কিন্তু ততটাই ভালো হয়। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে 1 চামচ কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম। কাশ্মীরি চিলি পাউডারটা এইভাবে পরে দিলে কালারটা খুব সুন্দর আসে। কাশ্মীরি চিলি পাউডারটা দিয়েও আরও একটু সময় মশলাটাকে ভাজা করে নিলাম। মশলাটা ভাজা করে নিয়ে তারপর ভেজে রাখা কাঁঠালগুলোকে দিয়ে দিলাম।
কাঁঠালগুলো দিয়ে এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে লাগবে। কাঁঠালগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি আগেও 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিবেন। সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে 1 বাটি ফুটন্ত গরম জল দিয়ে দিলাম। তরকারিতে সবসময় গরম জল ইউজ করলে রেসিপির টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এখন ঝোলটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, আর ব্যালেন্স হওয়ার জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। নুন আর মিষ্টিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন 3 থেকে 4 মিনিটের মতো ফুটিয়ে নেব। ফুটিয়ে একটু ঝোলটাকে শুকিয়ে নেব, তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর ততক্ষণে আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে। 4 মিনিটের মতো ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। ঝোলটা অনেকটাই কমে আসছে, একটু মাখো মাখো ভাব চলে আসছে। এখন 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে ঘিও দিতে পারেন, আমি আর ঘি দিলাম না। গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে নামিয়ে নিলাম। আজ আমি মাংসের স্বাদে এঁচোড়ের রান্না করলাম। রেসিপিটা কিন্তু রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথেই খুবই ভালো লাগে। আজকের টিপস, কাঁঠাল কাটার পর হাত কালো হয়ে যায়, একটু নুন আর তেল মেখে ঘষে নিলেই পরিষ্কার হয়ে যায়। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।